একটা ছবি, দুটা গল্প। এক পাশে চ্যাম্পিয়নদের উল্লাস, পাশে দাঁড়িয়ে রানার্স আপ দল। চ্যাম্পিয়ন দলের সামনে বসানো হচ্ছে চ্যাম্পিয়ন্স বোর্ড। রানার্স আপ দলকে একজন গোল হয়ে আবার বোঝাচ্ছেন। দৃশ্যটি বৃহস্পতিবার প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ফাইনাল। তবে আপনি জেনে অবাক হবেন, এই ফাইনালের শিরোপা নির্ধারণ মাঠের লড়াইয়ের মাধ্যমে হয়নি। স্কুল ক্রিকেট, যেখান থেকে প্রতি বছর উঠে আসেন অনেক ক্রিকেটার, সবার একটাই স্বপ্ন জাতীয় দলে খেলা। কিন্তু এই জাতীয় দলে খেলার স্বপ্নে থাকা তরুণদের যদি স্বপ্ন ভঙ্গ হয় একটা টসের মাধ্যমে, তাহলে আপনার কেমন লাগবে? পুরো টুর্নামেন্ট জুড়ে লড়াই করে ফাইনালে ওঠে, শুধুমাত্র টুর্নামেন্টের বাইলসের কারণে আপনি রানার্স আপ। কিন্তু মাঠের লড়াইয়ে যে ভালো খেলে তারা চ্যাম্পিয়ন হতে পারতেন, তা ফেলে দেওয়ারও সুযোগ নেই। যে বয়সে খেলার মাধ্যমে আপনি আত্মবিশ্বাস বাড়াবেন, সেই আপনি যদি 10 বছর পর কাউকে বলেন যে স্কুল ক্রিকেটের ফাইনালে আমি হেরেছিলাম টসে হেরে যাওয়ার কারণে, সেটা শুনে আপনার কেমন লাগবে? জি, ঠিক শুনছেন, এমনটাই হয়েছে স্কুল ক্রিকেটের ফাইনালের শিরোপা নির্ধারণী ম্যাচে। বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার কোনোভাবেই খেলা মাঠে গড়ানোর সুযোগ ছিল না। তাই সিদ্ধান্ত হয় পুরো টুর্নামেন্টের জন্য যে নিয়ম নির্ধারিত রয়েছে সেভাবেই চ্যাম্পিয়ন খোঁজা হবে। অর্থাৎ 2 অধিনায়ককে নিয়ে রেফারি টস করবেন, যে টসে জিতবে সেই চ্যাম্পিয়ন। এতক্ষণ শুধু নিয়মের কথাই বললাম, এখন চলুন আপনাদের কিছু দৃশ্য দেখাই, যে দৃশ্য নাড়া দেবে আপনার হৃদয়ও। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। বগুড়া পুলিশ লাইন স্কুলে শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে কাঁদছেন, চোখের পানি মুছছেন। কেউ কেউ বুঝেই উঠতে পারছেন না যে কি হলো, ফাইনাল না খেলেই হেরে গেলাম। এবার আরেকটা দৃশ্য দেখায়। টস করতেই আগ্রহ নিয়ে হেঁটে গেলেন 2 অধিনায়ক। ধীরে ধীরে দেখলেন, বগুড়ার অধিনায়ক দেখেই বুঝে ফেললেন সব শেষ। কিন্তু কুমিল্লা মডার্ন হাই স্কুলের অধিনায়ক আরো মনোযোগ দিয়ে দেখলেন, নিশ্চিত হলেন, এরপর উল্লাস। তখনই তাকে জড়িয়ে ধরলেন বাকিরাও। বোঝার বাকি নেই যে তারাই চ্যাম্পিয়ন, স্কুল ক্রিকেটের চ্যাম্পিয়ন। অথচ টস হওয়ার আগে 2 দলের ক্রিকেটাররাই ছিলেন লাইনে দাঁড়িয়ে। কেউ ছিলেন নিশ্চুপ, কেউ আবার লাইনে দাঁড়িয়ে ধরছিলেন মোনাজাত, শুধুমাত্র ট্রফিটার জন্য। বর্তমান সময়ে বাংলাদেশের ক্রিকেট তেমন ভালো করছে না, কিন্তু ভবিষ্যৎ ক্রিকেটারদের তৈরিতে চেষ্টার কমতি নেই বিসিবি। কিন্তু শুধুমাত্র একটা নিয়মের কারণেই যদি এতজন তরুণের স্বপ্নভঙ্গ হয়, ফাইনাল হারের বেদনায় পড়তে হয়, সেজন্য দায়ভারটা কার? এরাই তো একদিন বড় হবেন, দেশকে প্রতিনিধিত্ব করবেন। 10 বছর পর যদি লিটন তাসকিন বা হৃদয়ের পর্যায়ে গিয়ে কাউকে দুঃখ করে এটা তারা বলেন যে জানিস, আমি শুধু একটা টসের কারণে স্কুল ক্রিকেটের ফাইনালে হেরেছিলাম, ছোটবেলায় একটা টস আমার মনটা ভেঙে দিয়েছিল, এর দায়ভারটা কি কেউ আদৌ নেবেন? বিসিবি অবশ্য এর আগে কখনোই এমন পরিস্থিতিতে পড়েনি বলেই নিয়মে পরিবর্তনও আসেনি। এবার হয়তো আসবে, কিন্তু শুধু কি ফাইনালের জন্য নিয়ম বদলানো যেত না? এমনও আলোচনা ছিল যে সুপার ওভার বা বোল আউটের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হোক, কিন্তু নিয়মের গ্যারাকলে বিসিবিও কোণঠাসা। শেষ পর্যন্ত তাদের কিছুই করার নেই। তবে চাইলেই ফাইনালটা আয়োজন করা যেত 2-3 দিন পর, চাইলেই করা যেত অনেক কিছু। কেমন লাগছে এটা তো তাদেরও কিছু করে না, এটা ওয়েদারের কারণে এরকম হয়েছে। এটা তো রুলসেই ছিল যে টস হবে, যদি না করতে পারে খেলাটা, এটাই। বিসিবি কি চাইলে নিয়মের পরিবর্তন আনতে পারত? বিসিবির হাতে কি সেই সুযোগটা ছিল? ব্যাপারটার বাইলসটা চেঞ্জ করতে পারছি না আমরা বলতে, আমরা পুরো টুর্নামেন্টেতে ফলো করেছি এটা। আসলে আজকে যে ব্যাপারটা হয়েছে সাডেন হয়েছে, আমাদের 14টা খেলাই কমপ্লিট হয়েছে। তো আজকে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে ধরেন নিম্নচাপজনিত কারণ, এটা যে কোনো সময়ই আসলে প্রাকৃতিক যে দুর্যোগগুলো সেগুলো আমরা আসলে আমাদের নিয়ন্ত্রণে নেই। তো এই ক্ষেত্রে সেই ইয়েটাই হয়েছে, ব্যত্যয়টাই হয়েছে। হ্যাঁ, আমরা এটা যে আমাদের পার্মানেন্ট সলিউশন এটা না, আমরা এটা নিয়ে রিথিঙ্ক করতে পারি। আমরা বি পজিটিভ, আমরা এবার পজিটিভ যে অসুবিধাগুলো আমরা ফিল করেছি, যে হয়তো বাচ্চাদের কষ্টের ব্যাপারটা, 2টা টিম ফাইনালে এসেছে, তাদেরকে সম্মান দেওয়ার ব্যাপারটা, এইটা আমরা ফিল করেছি। হয়তো আমরা এটা নিয়ে রিথিঙ্ক করতে পারি এবং নেক্সটে আমাদের হয়তো আমাদের সেই সুযোগ যদি থাকে, রিজার্ভ ডেও আমরা হয়তো এখানে রাখতে পারি। সবাই কোনো না কোনো স্বপ্ন নিয়ে বড় হয়,
সেই স্বপ্নের কাছেও যায়। কারোটা পূরণ হয়, কারোটা পূরণ হয় না। কেউ হেরে যায় নিয়তির কাছে, আবার কেউ বা জিতে যায় এই নিয়তির কাছে, যেমনটা হলো স্কুল ক্রিকেটের ফাইনালে। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।